আজ আমি আলোচনা করব ওসিডি রোগের লক্ষণ বিষয়ে। মানে কী ধরনের লক্ষণ দেখতে পেলে আমরা বুঝব যে মানুষটি ওসিডি রোগে আক্রান্ত। কেউ যখন ওসিডি রোগে আক্রান্ত হন মূলত 4 ধরনের লক্ষণ দেখা দেয়। প্রথম ধরনটি হচ্ছে আবেশিক চিন্তাভাবনা বা অবসেসিভ থটস। দ্বিতীয় ধরনটি হচ্ছে রোমান্থন বা রুমিনেশন। তৃতীয়টি হচ্ছে আবেশিক কর্মতাড়না, ইম্পালসিভ আর্জ। আর চতুর্থটি হচ্ছে আতঙ্ক বা ফোবিয়া। এই 4 ধরনের লক্ষণ কিন্তু ওসিডি রোগীদের থাকে। আমরা এক একটা লক্ষণ ধরে ধরে আসুন আলোচনা করে বুঝে নেওয়ার চেষ্টা করি যে আমরা কি করে চিনব লক্ষণ দেখে ওসিডি রোগটিকে। প্রথমে আমরা প্রথম পয়েন্ট নিয়ে আলোচনা করি, আবেশিক চিন্তাভাবনা বা অবসেসিভ থটস। কি হয় না, রোগীর মনে ভয় হয় রোগ নিয়ে। মনে হবে যে তার হয়তো ক্যান্সার হবে, হয়নি কিন্তু কোনো সম্ভাবনাই নেই। তার হয়তো কুষ্ঠ হবে বা লেপ্রাসি হবে বা যক্ষা হবে, টিউবারকুলোসিস হবে, এবং সেটাকে কেন্দ্র করে সে প্রচণ্ড ভয় পেতে থাকে। মনে হয় তার সেই ধরনের লক্ষণ দেখা দিচ্ছে। অনেক কিছু মেলাতে থাকে, ইন্টারনেটে সেই সংক্রান্ত তথ্য দেখতে শুরু করে, সেখান থেকে বেরোনোর পথ খোঁজ খবর নেয় যে কী ধরনের টেস্ট করতে হবে। আদৌ কিন্তু কিছু হয়নি, পুরো ভাবনাটাই তার মনে আছে। এবং দেখা গেছে যে ফ্যামিলিতে কারোর হয়তো এইসব মারণ রোগের কোনো হিস্ট্রি নেই, কিন্তু রোগী সারাক্ষণ এই অবসেসিভ থটসের মধ্যেই বাঁচছে। এই চিন্তা থেকে সে বেরোতেই পারছে না। দৈনন্দিন কাজকর্ম ভুলে সারাক্ষণ এই চিন্তার মধ্যে তাকে ডুবে থাকতে হচ্ছে। এই ধরনের আবেশিক কর্মতাড়নায় রোগীদের কীরকম হয় না, কোনো মানুষের তো ধরুন একটা গান হয়তো শুনতে খুব ভালো লাগে, হতেই পারে, তো আমরা অনেক গান তো শুনি, কিন্তু ওসিডি পেশেন্টদের কী হবে, একটা বিশেষ গান হয়তো তার ভালো লেগেছে, সেই গানটা তার মনের মধ্যে সারাক্ষণ সে আউড়ে যাচ্ছে, কখনো কখনো উচ্চস্বরে, কখনো কখনো মনের মধ্যে, সারাদিন সারাক্ষণ। মানে এতটা কম্পালসিভ, ওইখান থেকে আর বেরোতে পারছে না। অন্য কোনো ভাবনা, অন্য কোনো কাজ করতে তার ভালো লাগছে না, অন্য কোনো গান তার ভালো লাগছে না, সারাক্ষণ গুনগুন করছে ওই একটা গানকে নিয়ে, সারাদিন সারাক্ষণ। এত মারাত্মক পর্যায়ের এই কর্মতাড়না এবং এতটাই অবসেশন যে সেখান থেকে সে বেরিয়ে নিজের স্বাভাবিক কাজকর্ম, আহার নিদ্রা এগুলো করতে, স্নান খাওয়া দাওয়া করতেই তার অসুবিধে হচ্ছে, এতটাই অবসেশন। এই ধরনের রোগীদের সবসময় এদের মনে একটা সাসপিশন থাকে, সন্দেহ দানা বাঁধে। তাদের মনে হয় যে কোথাও বেরোনোর সময় হয়তো বাড়িতে তালা লাগিয়ে ঠিক করে বেরিয়েছে, ঠিকঠাক চেক করে বেরিয়েছে, কিন্তু আর মনে হলো যে না, ভালো করে তালা লাগানো হয়নি। আবার কিছু দূর যাওয়ার পরে ফিরে এসে তালা লাগিয়ে তবে আবার যাচ্ছেন। আবার দ্বিতীয়বার হয়তো আবার মনে হচ্ছে, আবার একবার ফিরে এসে আবার চেক করে তবে যাচ্ছেন, এতটা কম্পালসিভ। বা ধরুন দোতলা বাড়ি, ওপরতলায় কিছু কাজকর্ম করে হয়তো সব লাইট ফ্যান বন্ধ করে নিচে এসছেন, এসে হয়তো স্নান করতে ঢুকেছেন, তখন মনে পড়লো যে মনে হয় তিনি ফ্যান লাইট বন্ধ করেননি। আবার ওপরে গিয়ে চেক করে এসে গিয়ে দেখলেন যে করেছেন, কিন্তু তার মনে হলো যে করেননি। এই ধরনের কর্মতাড়না কিন্তু ওসিডি রোগীদের দেখা যায়। এগুলো খুব প্রবলভাবে এই লক্ষণগুলো উপস্থিত থাকে। এই আবেশিক কর্মতাড়না যাদের থাকে, এই ধরনের অবসেসিভ থটস যাদের থাকে, তারা এমনও হয়, ধরুন কোথাও যাচ্ছে তো সিঁড়ি ভেঙে উঠছে, সিঁড়ি ভেঙে ওঠার সময় প্রত্যেকটা সিঁড়ি গুনতে গুনতে ওঠে। বা ধরুন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, রাস্তায় তো ল্যাম্পপোস্ট থাকে, প্রত্যেকটা ল্যাম্পপোস্টকে না ছুঁয়ে সে যেতে পারবে না। তা যদি এমন হয় যে ভুল করে কোনো একটা ল্যাম্পপোস্ট ছুঁইতে ভুলে গেছেন, তো আবার ফিরে এসে সেটা ছুঁইতে হবে, এতটা অবসেশন। এগুলো কিন্তু ওসিডি রোগীর লক্ষণ। এমনও দেখা গেছে, অনেক রোগী দেখা গেছে যে কোনো হয়তো গন্তব্যস্থানে যাচ্ছেন, সেখানে যাওয়ার সময় যত দেবালয় পড়বে, মন্দির মসজিদ পড়বে, সেখানে তার মাথা নোয়ানো চাই। অনেকের তো আবার দেবদেবীদের নিয়ে অশ্লীল চিন্তাভাবনা প্রচণ্ডভাবে প্রবলভাবে আসে, যেখান থেকে সে বেরোতেই পারে না। বুঝতে পারছেন যে এই ভাবনাটা আসার কথা নয়, কিন্তু আসছে, এবং এমন প্রবলভাবে আসছে যে তার মধ্যে উদ্বেগ উৎকণ্ঠায় সে জেরবার হয়ে যাচ্ছে। এই সবই কিন্তু অবসেসিভ থটস। ওসিডি রোগীদের প্রবলভাবে এই লক্ষণগুলো বিদ্যমান থাকে। এদের মধ্যে এতটা অস্থিরতা কাজ করে এই অবসেসিভ থটস সম্পন্ন ওসিডি রোগীদের, যে তারা হয়তো চিঠি ডাকে পাঠিয়েছে, তার মনে হয় চিঠিটা ফেলা হয়নি পোস্ট বক্সে, বা আজকাল তো পোস্ট বক্সের যুগ নেই, হয়তো কাউকে মেল করেছেন, সবই ঠিকঠাক, আবার 10 মিনিট পরে সে আবার মোবাইল খুলে চেক করছেন যে আদৌ মেলটা কি পাঠানো হয়েছে। মানে এতটাই অবসেশন, এবং এই ভাবনা নিয়েই সারাদিন তার চলতে থাকে। সাধারণ কাজকর্ম তার প্রবলভাবে ব্যাহত হয় এই উদ্বেগ উৎকণ্ঠায়। এবার দ্বিতীয় পয়েন্ট বলবো, রোমান্থন বা রুমিনেশন।
এটা কীরকম না, জগৎ সম্পর্কে, মানব জীবন সম্পর্কে তার প্রবল অদ্ভুত অদ্ভুত কৌতূহলের প্রশ্ন তাদের মধ্যে জাগে এই ওসিডি রোগীদের। তাদের মনে হয় যে কেন আমরা পৃথিবীতে এসেছি, আমাদের মানব জীবন কিভাবে সার্থক, এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে সৃষ্টি হয়েছে, এই অস্তিত্ব কিভাবে বেঁচে আছে, চন্দ্র সূর্য তারা, এই যে ব্রহ্মলোক, সব কিছু মানে জগৎ সংসারকে কেন্দ্র করে, মহাজগৎকে কেন্দ্র করে তাদের অদ্ভুত অদ্ভুত সব প্রশ্ন। এসব প্রশ্নের তো উত্তর পাওয়া যায় না। তো সেই সব প্রশ্ন তারা সারাক্ষণ নিজেদের মধ্যে চিন্তা করেন, আর তার উত্তর খোঁজার জন্যে আজকাল তো কথায় কথা আমরা গুগল করার কথা ভাবি, সেসব তারা করতে থাকেন অবসেসিভলি সারাক্ষণ ধরে। এগুলো হচ্ছে রুমিনেশন, কেননা এর উত্তর পাওয়া যায় না, কিন্তু এই ভাবনায় তারা সারাক্ষণ ভাবিত থাকেন, নিজের কাজকর্ম ভুলে, নাওয়া খাওয়া ভুলে এগুলো তারা করতে থাকেন, যাদের এই রোমন্থন বা রুমিনেশনের সিমটমস থাকে। এবং অধিকাংশ ক্ষেত্রেই ওসিডি রোগীদের এই সব লক্ষণও প্রবলভাবে উপস্থিত থাকে। এরপরে তৃতীয় পয়েন্ট হচ্ছে ইম্পালসিভ আর্জ বা আবেশিক কর্মতাড়না। এই ধরনের রোগীদের কি হয় না, কোনো ছোট বাচ্চাকে দেখলে এতটা ইম্পালসিভ হয়ে ওঠে, মনে হয় যে ওকে একটা লাথি মারি বা ছোট বাচ্চাটির গলা টিপে শেষ করে দিই, এবং সেই ভাবনায় সে ছটফট করতে থাকে, ঘামতে থাকে, এই চিন্তাগুলো করে। বা ধরুন রাস্তা দিয়ে যাচ্ছে, কোনো লোকের একটা হয়তো গেট দেখতে পেল, সেই গেটে সে লাথি মারতে মারতে গেল। যে যত বাড়ি দেখছে বা বাড়ির হয়তো গেট নয়, একটা দরজা আছে, বাইরের দরজা, সেই দরজাতে লাথি মেরে যাচ্ছে সে। এই সিমটমগুলো কিন্তু দেখা যায় ইম্পালসিভ আর্জ হিসেবে ওসিডি রোগীদের। এই ধরনের ইম্পালসিভ আর্জ, এই থটসগুলো যখন ব্রডকাস্টিং হয়ে আসে, তখন এই রোগীরা কিছু অদ্ভুত অদ্ভুত চিন্তাও করতে শুরু করে। অনেকে মনে হয় গিয়ে ট্রেনের তলায় ঝাঁপ দিই, বা মনে হয় নিজেকে হয়তো হাওড়া ব্রিজে উঠে ওখান থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করে ফেলি, এই চিন্তাগুলো তার মধ্যে চলে আসে। বা হঠাৎ করে ভাবে কোনো মানুষকে, তাকে আমি খুন করে ফেলি, গলা কেটে দিই। এই ধরনের অদ্ভুত অদ্ভুত ভাবনা, যেগুলো হয়তো সেই মানুষটার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক, কিন্তু এরকম চিন্তা হঠাৎ করে তার মধ্যে চলে আসে। মারাত্মক কর্মতাড়না, এবং মনে হয় যে সেটা না করলে সে সুস্থ থাকবে না, পাগল হয়ে যাবে। এই সব ভাবনাগুলো কিন্তু এই ইম্পালসিভ আর্জ ওসিডি রোগীদের, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের রোগীদের অনেক সময় প্রবলভাবে বিদ্যমান থাকে। চতুর্থ যে পয়েন্টটি বলবো এই ওসিডি রোগের লক্ষণ হিসেবে রোগীদের থাকে, সেটা হচ্ছে আতঙ্ক বা ফোবিয়া। বিভিন্ন অ্যাবস্ট্রাক্ট ফোবিয়া আছে, অন্যান্য ফোবিয়াও তো আছে। প্রচণ্ড উদ্বেগ উৎকণ্ঠায় তাদের এমনই আতঙ্ক হয়, যেমন বদ্ধ স্থানের ভয়, যেটা আমরা ক্লাস্ট্রোফোবিয়া বলে জানি। বদ্ধ স্থানের ভয়, রক্ত দেখলে ভয়, একাকিত্বের ভয়, রোগে মরে যাওয়ার ভয়, বিভিন্ন কারণে মৃত্যু ভয়। এই ধরনের ভয় কিন্তু তাদের মধ্যে এমনভাবে জাঁকিয়ে বসে যে সেই চিন্তা থেকে তারা কিন্তু কিছুতেই বেরোতে পারে না, এবং সেই চিন্তায় জেরবার হয়ে দেখা গেছে যে শীতকালে বসে আছে কিন্তু দরদর করে ঘামছে, হাত ঘেমে যাচ্ছে, পা ঘেমে যাচ্ছে, কপাল ঘেমে যাচ্ছে, বুক ধড়ফড় করছে। এই লক্ষণগুলো কিন্তু দেখা দেয় আতঙ্কের কারণে, যদি ওসিডি রোগে আক্রান্ত হয়ে এই ভাবনা কারুর আসে। সুতরাং এই যে 4 ধরনের লক্ষণ ওসিডি রোগীদের থাকে, আমি বললাম যে অবসেসিভ থটস, কম্পালসিভ বিহেভিয়ার, রুমিনেশন এবং ফোবিয়া, এর ক্ষেত্রে তাদের যে উদ্বেগ উৎকণ্ঠা প্রবলভাবে দেখা দেয় এবং তার থেকে বেরোতে পারে না। এই ধরনের লক্ষণগুলো কোনো মানুষের মধ্যে যদি কিছু কিছু লক্ষণও দেখেন, তাহলে বুঝতে হবে যে সেই মানুষটি ওসিডি রোগে আক্রান্ত হয়েছে। সার্বিকভাবে এই সব লক্ষণগুলোর অর্ধেকও যদি কোনো মানুষের মধ্যে দেখেন, তাহলে যথাসত্ত্বর চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার, এবং যেভাবে সম্ভব এই রোগ নিরাময়ে বাড়ির মানুষকে সচেতনভাবে এগিয়ে এসে সমাধানের পথ খুঁজতে হবে। ধন্যবাদ।